আজকে আমাদের রেসিপি হলো মিট ট্রিমিংস কারি। এটা করার জন্য প্রথমে কড়াইতে তেল নিয়ে সেটা গরম হলে তার মধ্যে আগে থাকতে কুচিয়ে রাখা এরকমভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো নুন, তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে এর মধ্যে অ্যাড করা হলো প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যতটা লঙ্কা খান ততটাই দিতে পারেন। তারপরে সেটাকে তেলের উপরে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে। আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে নামিয়ে নিয়ে কড়ার উপরে তেল দিয়ে সেখানে শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়ন দিতে হবে। তারপরে আগে থাকতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে সেগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে এর আগে থাকতে যে কুচিয়ে রাখা মাংসের পা, গিলে, ছাল ইত্যাদি জিনিসগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে। তারপরে সেটাকে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে লঙ্কা গুঁড়ো। আপনারা যতটা ঝাল খান ততটাই লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপরে এর মধ্যে দেয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে মিট মশলা। সেটা দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে আগে থাকতে বেটে রাখা আদা এবং রসুন। তারপরে ছোট ছোট করে কাটা টমেটোর কুচিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সেগুলোকে দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকা হচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। সেগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে সেই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। তারপরে মাংসটা ফুটে ওঠার পরে এর মধ্যে দেয়া হচ্ছে গরম মশলা বাটা। এরপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে আগে থাকতে ভেজে তুলে রাখা সেই সমস্ত আলুগুলো। এরকমভাবে করলেই তৈরি হয়ে যাবে আজকের মিট ট্রিমিংস কারি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।